আজকে আনছি একটা গরুর মগজ, যেটা দিয়ে বানিয়েছি ঝাল ঝাল মগজ ভুনা। মগজ ভুনা খাইতে এত স্বাদ কেন রে ভাই। পরিষ্কার করা থেকে ধরে ফুল প্রসেসিং দেখাই দিছি এই ভিডিওতে। ঝাল ঝাল মগজ ভুনা দিয়ে ভাত খাইতে সেই স্বাদ। আজ তো একটা মগজ পানি দিয়ে ভিজায় রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। অনেকে বলছিল এটাকে পানি দিয়ে ভিজায় রাখার পর এটার রগগুলো নাকি খুব ইজিলি ছিলা যায়, কিন্তু আমরা ছিলতেই পারলাম না। মানে এইভাবেও পরিষ্কার করা যাবে, কিন্তু এটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। তাই আমরা করলাম কি, এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। এটারে গরম পানির মধ্যে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আর তারপর দেখবেন ম্যাজিক। মগজটারে কিন্তু অবশ্যই লেবু দিয়ে সেদ্ধ করতে হবে, নাইলে কিন্তু এটার আস্তে একটা গন্ধ থাকে যেটা যাবেই না। লেবু দিয়ে সেদ্ধ করলে ওই আস্তে গন্ধটা একটাই কমে আসে, যার জন্য লেবু দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিছি। এপিট ওপিট ঘুরায় ঘুরায় সেদ্ধ করে নিছি। আর তারপর পানিটা একটু স্থির হওয়ার পর তো ভাবে পানিগুলো ঝেড়ে ফেলে দিছি। আর এই মগজটাকে এখন ঠান্ডা হতে রাইখা দেই। এই ফাঁকে এই মগজের গ্রেভিটা আমরা রেডি করে নিব। এখানে আস্ত গরম মশলাগুলো নিয়ে নিছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, সাথে গোলমরিচও ছিল কয়টা। আর এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মগজ ভুনা করতে হইলে বেশি করে পেঁয়াজ দিবেন, তাহলে জিনিসটা অনেক মাখো মাখো হবে। ভুনা যাকে বলে আর কি, পেঁয়াজ কুচি দিলে তো একটু ভুনা ভুনা টাইপের ভাইব চলে আসে। আর বেশি করে মরিচ গুঁড়া দিয়ে দিছি যাতে এটা অনেক বেশি ঝাল ঝাল হয়। তারপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা সবটাই হাফ চামচের মতো করে দিয়ে দিছি। তারপর 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। ঝাল ঝাল মজাদার মগজ ভুনা বানাইতে হইলে বেশি বেশি করে মশলা দিবেন, তাইলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটারে ভালো মতো একটু কষাই নিতেছি। এর মধ্যে আবার ফ্রোজেন টমেটো দিয়ে দিছি একটা। এখন ভাই আর কোনো কাজ নাই, মশলাটারে ভালো মতো কষাই নেই। তারপর মগজটা প্রসেস করা দেখাচ্ছি। এই ফাঁকে বলে দিই, আমি আমার হাতে আর নখে কোন মেহেদিটা ইউজ করি। অবশ্যই আমি অর্গানিক মেহেদি লাগাই, যেটা অনেকদিন পর্যন্ত আমার নখে থাকে আর যেটা অনেক সুন্দর কালার চলে আসে। আমার হাতের আর নখের কালারের মতো সুন্দর কালার আনতে চাইলে তোমরা নেইল গ্ল্যাম বাই বনি আপুর পেজ থেকে সুন্দর সুন্দর মেহেদিগুলো অর্ডার করতে পারবা। নেইল স্টেনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। নখে যে এত সুন্দর কালার চলে আসে, আমি তো মাত্র 5-6 ঘন্টা রাখছিলাম, তাতে এত সুন্দর কালার আসছে। এটা যদি 24 ঘন্টা রাখতে পারো তাহলে অনবদ্য একটা মেরুন কালার চলে আসবে, যেটা অনেক বেশি ভালো লাগে আর অনেকদিন পর্যন্ত থাকে। আচ্ছা, তো রেসিপিতে ব্যাক করি। এতক্ষণ আমাদের মগজটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেদ্ধ করে যে নামাই রাখছিলাম, এটা ঠান্ডা হওয়ার পর আলতো ভাবে একটু টান দিলে এটা রগগুলো ছুটে আসে। আর একটা আরেকটার সাথে কানেক্টেড হওয়ার কারণে একটা বড় রগ ধরে টান মারলেই ভিতর থেকে বাকি রগগুলো ছিটে চলে আসে এটার সাথে। আম্মু এভাবে করে রগগুলো বের করে নিছে। আর বেশি সময়ও লাগে নাই, যেটা কাঁচা অবস্থায় একদমই করা যাইতেছিল না। বাট সেদ্ধ হওয়ার পরে মগজটা একটু শক্ত হয়ে গেছে, যার জন্য রগগুলো আরামে ধরে টান দিলেই রগগুলো বের হয়ে আসতেছে। দেখতেছো তোমরা ভিডিওতে অনেক ইজিলি কিন্তু আম্মু এইভাবে রগগুলো পরিষ্কার করে নিছে। আর সবটা রগ মগজ থেকে আলাদা করে নেওয়ার পর এটারে আরো প্রসেসিং করতে হবে। চিন্তা করবা না, ভালো মতো একটু কেটে কুটে নিবো আর কি। এর আগে এটাকে একটু ভালো মতো ধুয়ে নিছি। আর এবার চাকু দিয়ে যতটুকু ছোট করে তা সম্ভব ওইভাবেই কেটে নিতেছিলাম। একদম কুটি কুটি করে কাটলে বেশি ভালো হয় আর কি। বেশি বড় পিস করে রাখলে আমার খাইতে বেশি ভালো লাগে না, যার জন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিছি। আম্মুই আমাকে বলছিল এইভাবে করে কাটতে। আমার মতে গরুর মগজটা এইভাবে ছোট ছোট করে কেটে তারপর রান্না করলে বেশি সুবিধা হয়, তাইলে একদম সুন্দর ভুনা ভুনা করা যায়। আর খাসির মগজ হইলে ওইটা আস্তে আস্তে রাখা যায় আর কি। এতক্ষণ আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, একদম সুন্দর করে কষাই নিছি। আর এর মধ্যে আমাদের মগজটাও কাটাকাটি করে ফেলছি, মগজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে মগজের সাথে মশলাটা মাখাই নিতেছিলাম। এত সুন্দর লাগতেছিল, সিনটা আমার দেখে অনেক লোভনীয় লাগতেছিল। বাট এখন তো আর খাওয়া যাবে না, খুব সুন্দর মতো মাখাই নিচ্ছিলাম। অনেকের কাছেই মগজ খেতে সময় একটু আস্তে আস্তে গন্ধ লাগে, কিন্তু এইভাবে বেশি করে মশলা মশলি দিয়ে যদি রান্না করো তাহলে কোনোদিনও আস্তে গন্ধ লাগবে না। আমরা তো এইভাবেই খাইছি ভাই, অনেক ভালো লাগছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মোটামুটি 1.5 কাপের মতো পানি। পানিটা দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢাইকা রাখা দিতে হবে। খুব বেশি সময় না, মোটামুটি 10 মিনিটের মতো জাল করলেই কিন্তু আমাদের মগজ ভুনাটা হয়ে যাবে। বেশি সময় অপেক্ষা করা লাগে না, রান্না করাটা অনেক বেশি ইজি, খালি মগজ পরিষ্কার করাটাই মেন। এই পর্যায়ে আমাদের মগজটা প্রায় 80% মতো রান্না হয়েছে। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করতে হবে, যেটা আমরা সব সময় সবকিছুতে মশলা এগুলা দেই, যেটা হলো ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা পাউডার। এই দুটা মশলা আমরা সবসময় সব মাংস রান্নার সময় দিয়ে থাকি। আর এবার দিয়ে দিলাম কতগুলো আস্ত কাঁচা মরিচ। আবারও বলতেছি, মগজ ভুনার বেস্ট টেস্টটা পাইতে হলে কিন্তু অনেক ঝাল করে রান্না করতে হবে, তাইলেই সেরা স্বাদে মগজ ভুনা খাইতে পারবা। যারা যারা ঝাল খাইতে পছন্দ করো না তাদেরকেও আমি বলবো অ্যাটলিস্ট মগজ ভুনা খাওয়ার সময় ঝাল নিয়ে কোনো কথা বলবা না, বেশি করে ঝাল দিয়েই রান্না করতে হবে, তাইলে অনেক বেশি মজা হবে। কালারটা দেখো জাস্ট মাশাআল্লাহ, একদম মাশাআল্লাহ লেভেলের একটা লুক চলে আসছে মগজ ভুনা। দেখেই মনটা চাচ্ছে একদম গপ গপ করে খেয়ে ফেলি। ভাতের সাথে নিয়ে নিলাম গরম গরম মগজ ভুনা। মগজ ভুনা সবসময় গরম গরম ভাতের সাথে আর একদম তেলে ভাজা পরোটার সাথে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো সবসময় এইভাবেই খাই। আর গরম গরম ভাতের সাথে খাইতেও কিন্তু কম মজা না। সাথে 2টা ঝাল ঝাল কাঁচামরিচ নিয়ে নিছি। মগজ ভুনা সবসময় আমি ঝাল ঝাল করে খাইতে বেশি পছন্দ করি, যার জন্য কাঁচামরিচের ঝালটাও নিয়ে নিছি। সাথে করে একটা নলা জাস্ট মাখায় মুখে নিলাম। উফ, কি যে স্বাদ! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্টি হয়েছিল এই মগজ ভুনাটা। তোমরা একবার ট্রাই করবা মাস্ট। একটু ভালো মতো পরিষ্কারটা করতে পারলেই রান্না করা কোনো ব্যাপারই না, অনেক মজা করে রান্না করা যায়। আর গরম গরম ভাতের সাথে সেই লাগে খাইতে।